চলো আবার উপরে ওঠা যাক, সেখান থেকে ভিউ নেবো হীরাকুদ ড্যামের। আর সামনে মহানদী আছে এখানে, হীরাকুদ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরেশন। আর আজকে আমরা একটা নতুন ব্লগ স্টার্ট করছি, এবং স্টার্ট করছি কোথা থেকে না, দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে যে ইকো ট্যুরিজম নেচার ক্যাম্প রয়েছে উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্টের, সেইখান থেকে আমরা আমাদের ব্লগ আজকে স্টার্ট করছি। এবং আমরা যাব আজকে সম্বলপুরের সাইট সিইং করতে। এবার সম্বলপুরের সাইট সিইং যদি বলো, দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও তার মধ্যে একটা পড়ে। বাট আমরা এই জায়গাটায় ছিলাম, এবং সম্বলপুরের সাইট সিইংয়ের মধ্যে এটাকে দেখানোটা জাস্টিস করা হবে না, সেই জন্য আমরা একটা ডেডিকেটেড ব্লগ অলরেডি দিয়েছি চ্যানেলে, যে দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং দেব্রিগড় এই ইকো ট্যুরিজম রিসর্ট যেটা রয়েছে, সেটা অলরেডি চ্যানেলে লাইভ রয়েছে, তোমরা ওটা দেখে নিতে পারো। আর আজকে আমরা সম্বলপুরের সাইট সিইং শুরু করছি এখান থেকে। এখান থেকে প্রথমে আমরা যাব হীরাকুদ ড্যাম। তো আজকে আমরা সেখানে দিয়েই শুরু করছি আমাদের সাইট সিইং। আর আমরা এইখানে দেব্রিগড় ইকো ট্যুরিজম রিসর্টে থেকে দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা সাফারি করেছিলাম, সেই সাফারির ভিডিও তোমরা আগের ব্লগে পেয়ে যাবে। আর ইতিমধ্যে দেখো এই দেব্রিগড় নেচার ক্যাম্প ইকো ট্যুর উড়িষ্যা, দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই কিন্তু এই রিসর্ট, এবং এখানে থাকার মজাই আলাদা। আমরা এখানে দারুণ উপভোগ করেছি একটা দিন। আর আমাদের গাড়ি এসে গেছে, যে গাড়ি করে আমরা এখানে এসেছিলাম সেই গাড়ি করেই আমরা সাইট সিইং করছি। এখান থেকে কোনো গাড়ি পাওয়া যায় না, অ্যাকচুয়ালি টাউন থেকেই গাড়ি আনতে হয়। ফোন করলে এখানেও এনারা অ্যারেঞ্জ করে দেন। সম্বলপুরে সাইট সিইং করতে বেরিয়েছি, সুশীলজির সাথে আমরা সাইট সিইং করতে বেরিয়েছি। আর সুশীলজির কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সম্বলপুরে এলে ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে না, আপনি কন্ট্যাক্ট কর सकते हैं না লোক। এই যে অফিস দেখা যাচ্ছে, এই অফিস থেকে এখানে সাফারি অফলাইন বুক হয়, এখান থেকে সাফারি স্টার্ট হয় যদি তোমরা ইকো ট্যুরিজমে না থাকো। আর এই শুরু হয়ে গেল হীরাকুদ ড্যাম অ্যান্ড রিজার্ভার। এই ড্যামের উপর দিয়ে রাস্তার অনেকটাই আছে, টোটাল 12 কিলোমিটার ক্রস করে অ্যাকচুয়ালি দেব্রিগড় আসতে হয়েছে। এই ড্যাম রোডটা টোটাল 12 কিলোমিটার রাস্তা। সম্বলপুরের অন্যতম দ্রষ্টব্য এই হীরাকুদ ড্যাম। আমরা এখন এসেছি হীরাকুদের যে দুটো মিনার আছে তার মধ্যে একটা মিনার জওহর মিনার। তো এখান থেকে হীরাকুদের দারুণ ভিউ আছে। আর এই জওহর মিনারে ওঠার মুখে এই গার্ডেনটা রয়েছে এখানে, আর নিচে কার পার্কিং। এখানে আসতে মোটামুটি 10 টাকা করে এন্ট্রি ফি লাগলো, আর গাড়ির জন্য 10 টাকা। এখান থেকেও একদম ক্লিয়ার ভিউ রয়েছে। আমরা এখন ওপরে উঠিনি, মিনারের ওপর উঠছি আমরা। 100টার মতো সিঁড়ি চড়ে আমরা উঠে এলাম উপরে, ঘোরানো সরু সরু সিঁড়ি। বাট উঠে আসার পর ভিউটা দেখো, মহানদী। হীরাকুদ নদীর উপর পুরো কুয়াশা হয়ে রয়েছে, পরে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট জল ভালোই আছে। যেহেতু বর্ষাকাল আছে, লক গেট খোলা নেই। আর তোমরা কি জানতে যেটা ওয়ার্ল্ডের লংগেস্ট আর্নেন ড্যাম এই উড়িষ্যাতে রয়েছে হীরাকুদ। 4.8 কিলোমিটার লম্বা এই ড্যাম। এতটাই লম্বা যে এদিকে একটা নজর মিনার রয়েছে জওহর মিনার, আর ওই সাইডে আর একটা মিনার আছে গান্ধী মিনার, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না। ওখানে এতটাই মানে কুয়াশা টাইপ রয়েছে জলের ওপর। আর উড়িষ্যার জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত এই হীরাকুদ ড্যাম। এই হচ্ছে ড্যাম, আর এখানে রয়েছে হীরাকুদ রিজার্ভার। টোটালটাই হীরাকুদ রিজার্ভার, অনেক বড়। এখন ওপরে একটু কুয়াশা হয়ে আছে বলে ভিজিবিলিটি ক্লিয়ার নয়, বাট যদি বিকেলের দিকে আসা যায় না, ভিজিবিলিটি দারুণ ক্লিয়ার থাকবে। আমার সিঁড়ি দিয়ে নামাটা তুলবে, তোলো। আচ্ছা একটা কথা বলে দিই, সিঁড়িটিগুলো কিন্তু খুব ডেঞ্জারাস আছে। নামবে যখন সাবধানে নামবে, উঠবে যখন সাবধানে উঠবে। পুরো ঘোরানো ঘোরানো সিঁড়ি, একদম কন্টিনিউয়াস ঘুরে গেছে এইভাবে। হীরাকুদ ড্যামের এই নিচের পোর্শনটায় দেখো, লক গেটগুলো এখানেই রয়েছে। এখন তো জল ছাড়া নেই, যখন জল ছাড়া হবে তখন প্রচুর ফোর্সে নাকি বেরোয়, সেটা বর্ষাকালের টাইমে দেখা যাবে। আমরা ওপর থেকে দেখলাম জওহর মিনার থেকে, আর এটা আমরা নিচ থেকে দেখছি, মানে ড্যামের লেভেল থেকে দেখছি অ্যাকচুয়ালি। জওহর মিনার দেখে আমরা এসে পৌঁছালাম গান্ধী মিনার।
হীরাকুদ ড্যামের অন্য আরেকটা পয়েন্ট। আর ড্যামটা ক্রস করে আসতে 5 কিলোমিটার পুরো ঘুরে ঘুরে আমরা এলাম 12 কিলোমিটার রাস্তা। ড্যামের উপর দিয়ে তো গাড়ি চলে না। আর এখানে রয়েছে জহর উদ্যান। বেসিক্যালি এখান থেকে একটা রোপওয়ে যায় গান্ধী মিনারের পাদদেশ অবধি। 10 টাকার টিকিট আছে এই উদ্যানে ঢোকার জন্য, আর রোপওয়ে চার্জ ভিতরে বলছি গিয়ে। এটা জহর উদ্যান। হ্যাঁ, এখানে এত সুন্দর আলো দেওয়া আছে যে রাত্রে এটাও ভালো লাগবে। রোপওয়ে 105 টাকা করে টিকিট রাউন্ড ট্রিপের। এই হচ্ছে রোপওয়ে। জওহর গার্ডেনের ওপর দিয়ে আমরা যাচ্ছি রোপওয়ে করে। রোপওয়ে করে এসে পৌঁছালাম গান্ধী মিনারের পাদদেশে। মোটামুটি 10 মিনিটের রোপওয়ে রাইড, আর এই হয়ে গেল গান্ধী মিনার। গাড়ি করেও এসে পৌঁছানো যায় এখানে। এইখানে হচ্ছে পার্কিংটা আছে গাড়ির। চলো আবার ওপর ওঠা যাক, সেখান থেকে ভিউ নেবো হীরাকুদ ড্যামের। নিচে জওহর উদ্যান দেখা যাচ্ছে, রোপওয়ে উঠছে এখানে সেটাও দেখা যাচ্ছে, আর হীরাকুদ ড্যাম পাখির চোখের দৃশ্যমান। নজারাটা দারুণ কিন্তু এখান থেকে। হীরাকুদ থেকে বেরিয়ে আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে, এবং করতে এসেছি তোমার ওটিডিসি পান্থনিবাসে। সম্বলপুর ওটিডিসি পান্থনিবাস, এখানে আমরা ছিলাম। এর রিভিউ চ্যানেলে অলরেডি আছে, তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। আর এই ওটিডিসি পান্থনিবাসে আমরা আজ অর্ডার দিয়েছি 1 প্লেট রাইস, ফিঙ্গার চিপস 1 প্লেট, ডাল ফ্রাই 1 প্লেট, এগ কারি আর 1 প্লেট ফিশ কারি। এগ কারিতে 2 পিস এগ আর ফিশ কারিতে 2 পিস ফিশ। দামগুলো খেয়ে নিয়ে পরে বলে দিচ্ছি। পান্থনিবাসে খাওয়া দাওয়া কমপ্লিট। বিলগুলো আবার বলে দিই। মোটামুটি 1 প্লেট রাইস মোটামুটি আমাদের দুজনের জন্য ঠিকঠাক ছিল 50 টাকা, আর ডাল ফ্রাই ছিল, রাইস আর ডাল ফ্রাই ছিল 50 টাকা করে, ফিঙ্গার চিপস 80 রুপিস। ফিশ কারি আমরা নিয়েছিলাম 140 রুপিস, 2টো ফিশ এসেছিল বড়ো বড়ো, আমি দেখালামই। এগ কারি 80 রুপিস। আমরা আবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের হুমা টেম্পল, সম্বলপুরের হেলানো মন্দির, একটা মহানদীর তীরেই অবস্থিত এই মন্দির। এই যে সিটি আমরা যেখানে খেলাম ওটিডিসি থেকে, মোটামুটি এই 25-26 কিলোমিটার মতো ডিস্টেন্স। এসে পৌঁছালাম ভারতের একমাত্র হেলানো মন্দির হুমা টেম্পল, সম্বলপুরে। বাবা বিমলেশ্বর লিনিং টেম্পল হুমা। অনেক পুরোনো আমলের মন্দির, দেখো পরিষ্কার কেমন কতটা মেঘে রয়েছে। প্রায় 13 ডিগ্রি ইনক্লিনেশন রয়েছে এই মন্দিরের। বাট কী কারণে এটা মেঘে আছে সেটা তার কারণটাও জানা, কিন্তু মনে করা হয় কোনো আর্থকোয়েকের কারণে এটা এরকমভাবে বেঁকে গেছে মন্দিরটা। এই হুমা টেম্পলে আরাধ্য দেবতা শিবজি। চত্বরে আরও 2-1টা মন্দির রয়েছে, এইটা রয়েছে সামনে, এই মন্দিরটা রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এটা দেখো এখান দিয়ে মহানদী বয়ে গেছে, এখানে প্রচুর পাথর টাথর রয়েছে, জলে অতটা ফ্লো নেই। বিমলেশ্বর লিনিং টেম্পল অফ হুমা। এই দেখো কত বড় বড় মাছ এখানে জলের নিচে, বিশাল বড় বড়। এসে পৌঁছেছি ঘণ্টেশ্বরী মাতার টেম্পল। মেন পার্কিং থেকে কিছুটা হেঁটে পৌঁছাতে হবে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। রাস্তায় এরকম দোকানপাট পেয়ে যাবে তোমরা প্রসাদ সামগ্রীর। ঘণ্টেশ্বরী টেম্পল অ্যাকচুয়ালি নিচে আছে, আর এখান দিয়ে উঠে এসে এখানে এই পাওয়ার প্ল্যান্টের রাস্তা, আর এই পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে মহানদী। এটা অ্যাকচুয়ালি এই টোটালটাই মহানদী। এখন জল খুবই কম রয়েছে, বর্ষাকালে আসলে রূপই আলাদা হবে। তখন এই চ্যানেলটাতেও প্রচুর জল থাকে, প্রচুর। এই জায়গাটা ঘুরতে আসতে ভালো লাগবে। এই সরু ব্রিজ দিয়ে হেঁটে এখানে রাস্তাটা আবার এখান দিয়ে গিয়ে উল্টো দিক দিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি আমরা ওখান দিয়ে এসেছি, এসে এখানে দিয়ে আমরা চলে গেছিলাম ওই ব্রিজটা দিয়ে হাঁটতে। ঘণ্টেশ্বরী টেম্পলটা ডান দিকে নিচে আছে,
পার্কিং থেকে এসে অ্যাকচুয়ালি নিচে বাঁদিকে ঘণ্টেশ্বরী টেম্পলের রাস্তা। আচ্ছা, এই ঘণ্টেশ্বরী মন্দিরের বিশেষত্বটা হলো যে এখানে প্রচুর ঘণ্টা বাঁধা হয় এবং ঘণ্টা বেঁধে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে প্রার্থনা করেন। সেই জন্য এই মন্দিরের নাম ঘণ্টেশ্বরী মন্দির, ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। তুমি দেখবে যেখানেই রয়েছে দেখো ছোট ছোট অনেক ঘণ্টা বাঁধাই দেখো, এবং ওখানেও মন্দিরে ওখানেও ভর্তি ঘণ্টা বাঁধা আছে। এই জন্য এই মন্দিরের নাম ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। ঘণ্টা বেঁধে এখানে মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করা হয়, বা মনস্কামনা পূর্ণ হলে ঘণ্টা বেঁধে এখানে মাকে উৎসর্গ করা হয়। আর আমরা যেই গাড়ি করে ঘুরছি সেই গাড়ির রেটটা একবার বলে দিই। মোটামুটি এখানে ফিক্সড রেট হচ্ছে তোমার প্রথম 50 কিলোমিটারে 1,500 টাকা, তারপরে প্রতি কিলোমিটারের জন্য 10 টাকা করে। এসি গাড়ি আমরা ডিজায়ার নিয়েছি, এই হচ্ছে রেট। সেই অনুযায়ী আমাদের কেমন পড়ে, আমরা গতকালকে দেবরিগড় ড্রপ ছিল, আর আজকে ওখান থেকে সাইট সিইং করিয়ে স্টেশনে ড্রপ আছে। আর ওনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারো গাড়ির জন্য। সম্বলপুরে আমাদের শেষ গন্তব্য সামালেশ্বরী দেবী টেম্পল। আর আমরা যেটা যাইনি সেটা হলো সম্বলপুর জু আমরা অনেক জায়গাতেই গেছি বলে আর সম্বলপুর জুটা আর গেলাম না। তোমরা ইচ্ছে করলে যেতে পারো, নয়তো স্কিপ করে দিতে পারো। আমরা এসেছি সামালেশ্বরী দেবী টেম্পল, যেখান থেকে এই টাউনের নাম হয়েছে সম্বলপুর। এই টেম্পল কমপ্লেক্সটা বিকেলে ঘোরার পক্ষে বেশ সুন্দর, বেশ বড় সড়ো। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে। আর সামনে মহানদী আছে এখানে, একদম মহানদীর ধারে। এই হয়ে গেল মহানদী, দূরে দেখা যাচ্ছে মহানদীর উপর ব্রিজ। আমরা টেম্পল কমপ্লেক্সের মধ্যে দিয়ে এই ফুট ওভারব্রিজ দিয়ে হেঁটে এলাম। বাইরে থেকেও অ্যাক্সেস করা যায় এই জায়গাটা, রাস্তা দিয়ে আমরা গেছিলাম একটু আগে। বিকেলে ঘোরার পক্ষে খুব সুন্দর জায়গা। এখন মহানদী এই জায়গাটা একটুখানি কচুরি বানাটানা হয়ে আছে, ভেজিটেশন হয়ে রয়েছে, জল এখন কম আছে। মা সামালেশ্বরী দর্শন করে আমরা বেরিয়ে এলাম। মন্দিরের ভিতরে স্ট্রিক্টলি ক্যামেরা অ্যালাউড নয়। আর মোটামুটি দর্শন করতে 45 মিনিটস টাইম লেগেছে। হ্যাঁ, মানে লাইন ছিল আগে, যদি আমরা লাইন দিতে মানে বিকেলের দিকটা, তখন মনে হয় লাইনটা অতটা ছিল না। আর আজকে সানডে ছিল বলে সেটা একটা ম্যাটার। আমি জানি না অন্যদিন কেমন ভিড় হয়, মনে হয় সানডে ছিল বলে একটুখানি ভিড়টা বেশি হয়েছে। 45 মিনিটসের বেশি লাইন দিতে লাগেনি। আর ভিতরে প্রসাদ দিচ্ছে। হ্যাঁ, প্রসাদ পেলাম আমরা ভিতরে, খুব সুন্দর। আর একদম ঠেলাঠেলি নেই এখানে, এটা একটা ভালো ব্যাপার। খুবই সিস্টেমেটিক লাইন, একজন একজন করে লাইন থেকে সুন্দর শান্তিপূর্ণ দর্শন করছে সবাই। সন্ধেবেলা এই মা সামালেশ্বরী মন্দির চত্বর আলো জ্বলে লাগছে অসাধারণ সুন্দর, মানে ইমেজিন করা যাবে না নিজের চোখে না দেখলে। এত সুন্দর লাইটিং দেওয়া রয়েছে চারদিকে। এখানে একটা প্রসেশন হচ্ছে আজকে, সেই জন্য আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা বন্ধ আছে। আচ্ছা, একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা সেটা এখন বন্ধ আছে, এখন হচ্ছে না লাইট অ্যান্ড সাউন্ড শোটা। বেশ কিছুদিন হলো একজন গার্ড ছিলেন, উনি এই ইনফরমেশনটা দিলেন। আমার রেকমেন্ডেশন থাকবে যে একবার সামালেশ্বরী মন্দিরটা সন্ধ্যাবেলা অবশ্যই ভিজিট করো, সন্ধ্যাবেলার পরে। দিনের বেলা তো সবাই ভিজিট করে থাকে, যদি পসিবল হয় সন্ধ্যাবেলা অবশ্যই একবার ভিজিট করো। লাইটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, এটা অসাধারণ সুন্দর, দারুণ লাগবে। এই টেম্পল কমপ্লেক্সের জাস্ট উল্টো দিকেই বিভিন্ন খাবার দাবারের দোকানপাট রয়েছে। এটা লস্যির একটা দোকান রয়েছে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, কুলচা থেকে শুরু করে বিভিন্ন টাইপের লস্যি, অমৃতসরী লস্যি, গুড় দি লস্যি, এই ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে দোকানটা। অমৃতসরী লস্যি, দারুণ। এখানে লস্যির অনেক ভ্যারাইটি আছে। এটা 50 রুপিস দাম এই কুল্লারের। এক্সেলেন্ট। সম্বলপুরের সাইট সিইংয়ের গল্প এখানেই শেষ করছি। মহিমা গোসাই এক্সপ্রেসের মহিমাহীন ট্রেন জার্নির ফিরতি পথের গল্প নিয়ে হাজির হচ্ছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।